হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4B লিবনিজের উপপাদ্য অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করব। তো প্রথমে খেয়াল করেন যে এক্সাম্পল 4-এ একটি ম্যাথ দেওয়া আছে। যদি y = cot ইনভার্স x হয়, তবে দেখাও যে 1 + x² into y n plus x plus 2nx yn plus n into n minus 1 y n minus 1 is equal to 0। এটা আমাদের কী করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন যে এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি। অনেক সহজ একটা ম্যাথ, অনেক ছোটো একটা ম্যাথ, আপনারা দেখলে অনেকেই বুঝতে পারবেন। তো খেয়াল করেন এখানে আমরা কীভাবে সমাধান করি। সমাধান দেওয়া আছে y is equal to cot ইনভার্স x, এটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে তাহলে খেয়াল করেন আমরা ওই পক্ষে যদি ddx করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়? প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন মানে 1 একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? এদিকে পাবো আমরা কি dx অফ cot ইনভার্স x, এইটা পাবো, ঠিক আছে? তাহলে খেয়াল করেন y1 সমান আমরা পাইতেছি যে মাইনাস ddx অফ cot ইনভার্স x সমান মাইনাস 1/1 প্লাস x², এটা পাবো, ঠিক আছে? এদিকে খেয়াল করেন যে এটা যদি আমরা আর গুণ করি এটার সাথে, তাহলে কি হবে? খেয়াল করেন 1 প্লাস x², আর এখানে আগে থেকে y1 ছিল, ইজ ইকুয়াল টু মাইনাস এখানে কি থাকলো? 1 থাকলো, ঠিক আছে? এটাকে আমরা কি করব? 1 নম্বর সমীকরণ যদি ধরি, তাহলে খেয়াল করেন যে সুতরাং 1 নং সমীকরণ আমরা কী করব? এখন লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে খেয়াল করেন আমরা এখানে যদি 1 নম্বরে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করি, একে লিবনিজের উপপাদ্য প্রয়োগ করে পাই। খেয়াল করেন যে লিবনিজের উপপাদ্য যে প্রয়োগ করি, এটা আমরা কি পরিমাণ লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব? dn, যেখানে লিবনিজের উপপাদ্য dn, এখানে আমরা লিখে দিতে পারি যে dn প্রয়োগ করে পাই। এখানে হবে না তো, এটা এখানে দিই। লিবনিজের উপপাদ্য dn প্রয়োগ করে পাই, ঠিক আছে? তাহলে dn যদি প্রয়োগ করি, তাহলে খেয়াল করেন এখানে যে dn, এই যে বাম পাশের টুকু যদি উঠাই আমরা 1 প্লাস x² y1, এটাতে dn প্রয়োগ করলাম, আর এদিকেও আমরা কী করলাম? এই পাশে ডান পক্ষে আমরা dn প্রয়োগ করব, ঠিক আছে? -1। তাহলে খেয়াল করেন যদি এখানে আমরা dn প্রয়োগ করি, তাহলে কী পাবো? এখানে dn প্রয়োগ করলে প্রথমে আমরা এইটুকুকে স্থির রেখে এটাকে dn করব, ঠিক আছে? তাহলে এইটুকুকে স্থির যদি রাখি ব্র্যাকেটের ভিতরের টুকু, লিবনিজের উপপাদ্য অনুসারে এইটুকু প্রথমটা স্থির রাখবো, পরেরটাকে আমরা কী করব? dn করব। পরেরটাকে যদি dn করি, তাহলে কী হবে? yn হবে, আর কি এখানে +1 হবে, ঠিক আছে? n+1 হবে, এখানে এই nটা হবে, আর এখানে আগে থেকে কী ছিল? 1 ছিল। এরপর পরের পদে যদি আমরা যাই লিবনিজের উপপাদ্য অনুসারে, এই nটাকে আমরা কি করব? nc1 যাবে, আর দ্বিতীয় পদ এই ব্র্যাকেটের ভিতরে যে ইউ এর মানটা আছে, এই মানটাকে আমরা ddx করে এখানে বসাবো এখন। তাহলে এটাকে যদি আমরা ddx করি, 1কে ddx করলে 0 হয়ে যায়, তারপরে
এক্স স্কোয়ারকে যদি ডিডি এক্স করি তাহলে কী পাবো 2x পাবো, ঠিক আছে। এক্স স্কোয়ারকে ডিডি এক্স করলে 2x পাবো। এরপর কী করব, এই যে এটার থেকে আমরা কী করব 1 মাইনাস করব, যেহেতু পরের পদে কী হয়ে যায় 1 মাইনাস হয়ে যায়, এই যে n-1 আমরা লিবনিজের উপপাদ্য অনুসারে পাই। তাহলে এখানে খেয়াল করেন যে এখানে যদি y থাকে এটা কী হয়ে যাবে 1 মাইনাস হলে এখানে যে +1 আছে, আর এখানে যদি -1 করি, এখানে যদি -1 করি তাহলে প্লাসে মাইনাসে কাটা যাবে, শুধু কী থাকবে জাস্ট n থাকবে। তাহলে আমরা জাস্ট nটা লিখে নিলাম। এরপরের পদে যদি আমরা যাই, এরপরের পদে হবে nc2 হবে, ঠিক আছে, nc2 হবে। এখানে খেয়াল করেন যে এইটাকে ডিডিএক্স করে আমরা এখানে বসাইছি, তাহলে এইটাকে ডিডিএক্স করে আমরা এই পদে বসাবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি ডিডিএক্স করি তাহলে 2 একটি ধ্রুবক সংখ্যাটা সামনে থাকবে, আর জাস্ট এক্সকে ডিডিএক্স করবো, এক্সকে ডিডিএক্স করলে আমরা 1 পাবো। সেই 1 দ্বারা যদি আমরা 2কে যদি গুণ করি তাহলে আমরা কী পাবো 2ই পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2 লিখতে পারি। আর এখানে আমরা আমরা জানি যে y এর নিচে যে বেসটা থাকে, বেসটা বারবার কী হয়ে যায় 1 মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে n থেকে এটা থেকে 1 মাইনাস হওয়ার পরে এটা হয়েছে, আর এটা থেকে 1 মাইনাস করলে কী হবে n-1 হবে, n-1 হবে। এরপর খেয়াল করেন যে এইটাকে ডিডিএক্স করে আমরা এখানে বসাইছি, আর এইটাকে ডিডিএক্স করে আমরা এখানে বসাইছি। তাহলে এইটাকে ডিডিএক্স করলে আমরা কী করবো লিবনিজের উপপাদ্য অনুসারে এর পরের পদে বসাবো। তাহলে খেয়াল করেন এই 2কে যদি আমরা ডিডিএক্স করি তাহলে আমরা কী পাবো, ডিডিএক্স করলে এই 2কে ডিডিএক্স করলে ধরেন যে dx অফ 2 এটা সমান কী হবে 0 হয়ে যাবে। তাহলে এই চতুর্থ পর্যায়ে কী হবে, এই এখানে যদি 0 বসাই তাহলে এই বাকিগুলো কী হয়ে যাবে, গুণ করলে কী হয়ে যাবে সম্পূর্ণটাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের পরের পদটা আমাদের 0 হয়ে যাবে যেহেতু, তাহলে সেটা লেখার দরকার নেই। তাহলে আমরা এই পরিমাণ নিলেই আমাদের জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল, এখানে খেয়াল করেন এইটাকে যদি এই ধ্রুবককে যদি আমরা যা কিছু দ্বারা ডিডিএক্স করি, ধ্রুবককে ডিডিএক্স করলে কী হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক আছে। ধ্রুবককে ডিডিএক্স করলে যেহেতু 0 হয়ে যায় তাহলে আমরা ডিরেক্টলি 0 বসিয়ে দিব এখানে। এরপর খেয়াল করেন যে এটাকে যদি আমরা একটু সাজাই 1 + x² y n+1, এইটাকে nc1 সমান কী হয়ে যায় nই হবে। এরপর 2 এখানে কি 2x আছে, আর এখানে কি y1 আছে, yn আছে, এটা লিখলাম। এরপরে খেয়াল করেন এইটা সমান আমরা লিখতে পারি কি, এখানে খেয়াল করেন যে nc2 সমান আমরা লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করেন এই যে n ফ্যাক্টোরিয়াল সমান আমরা কী লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি যে n এর আগে যতগুলো সংখ্যা আছে সেগুলোর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি n-1 n ফ্যাক্টোরিয়াল, এইভাবে লিখতে পারি কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এখানে সেটাই বসাবো, আর এখানে কি আছে 2কে ফ্যাক্টোরিয়াল করে কী হয়ে যায় 2 হয়ে যায়। তাহলে আমরা এটাই এখন এখানে বসাবো, ঠিক আছে, যে n-1 তারপর কি আছে n আছে, আর নিচে কি হবে 2 হবে, আর এখানে কি আছে আগে থেকে 2 আছে, আর এখানে yn-1 আছে, yn-1 আছে ইকুয়াল টু কি আছে 0 আছে, ঠিক আছে, 0টা বসিয়ে দিলাম। এরপর খেয়াল করেন এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই তাহলে কি হয়ে যায়, এখানে ইকুয়াল না দিয়ে এখানে সুতরাং দিয়ে দিই 1 + x² y n+1, এটাকে যদি আমি একটু সাজাই 2n তারপর কি আছে x আছে, তারপর কি y n আছে। এরপর খেয়াল করেন এই 2 আর এই 2 কাটা যায় গেলে কি থাকে জাস্ট এখানে n আছে, n-1 আছে, আর এখানে কি আছে y n-1 আছে, এটা ইকুয়াল টু কত আছে 0 আছে, ঠিক আছে 0 আছে। এটা দেখুন তো দেখি আমাদের সমীকরণে এটা কিন্তু প্রমাণ করতে বলছে, ঠিক আছে, ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলছে। আশা করি ম্যাথটা সহজে বুঝতে পারছেন, অনেক সহজ একটা ম্যাথ। তাহলে আমরা লিখতে পারি যে প্রুফড। আজ যে পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।